সঠিক এক্সপেকটেশন বা সঠিক মাইন্ডসেট নিয়ে যদি আজকে আমরা কাজ করি, তাহলে অবভিয়াসলি এই বিজনেসে আমরা অনেক বড় জায়গায় যেতে পারবো। আমি কিছু কিছু এক্সাম্পল আপনাদের কাছে দেবো। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং এ বা ডাইরেক্ট সেলিং এ একটা কথা বলা হয়, সাপোজ ফার্স্ট যে স্টেজটা আমাদের এই বিজনেসে আসে, মানে আপনি তখন জিরো জিরো, মানে আপনার টিমে তখন কেউ নেই, আপনি শুরু করেছেন বিজনেসটা, আপনি সবাই সবাই কাজটা শিখছেন, আপনার টিমে এখন কেউ নেই। তো এই জিরো জায়গা থেকে প্রথম 50 জনের টিম তৈরি করাটা সব থেকে টাফ। কি বললাম? জিরো থেকে 50 জনের টিম তৈরি করাটা হচ্ছে সব থেকে টাফ, সব থেকে কঠিন। কারণ তখন আপনি একা, তখন আপনার নলেজও কম, তখন আপনি ইনভাইট ভালোভাবে করতে পারেন না, তখন আপনি ফলো আপ ভালোভাবে করতে পারেন না। তো তখন লড়াই করে শূন্য থেকে 50 জনের টিম তৈরি করাটা সব থেকে টাফ। ঠিক আছে, বাট এই 50 জনের টিম থেকে 500 জনের টিম তৈরি করা অনেক ইজি। কি বললাম? 50 জনের টিম থেকে 500 জনের টিম তৈরি করা অনেক ইজি, বাট শূন্য থেকে 50-এর টিম তৈরি করাটা অনেক টাফ। নেটওয়ার্ক মার্কেটিং এ একটা কথা বলা হয় যে নেটওয়ার্ক মার্কেটিং এ 10,000 টাকা ইনকাম করা অনেক টাফ, অনেক কঠিন, বাট 1 লাখ টাকা ইনকাম করা কঠিন না। কি বললাম বোঝা গেল? নেটওয়ার্ক মার্কেটিং এ 10,000 টাকা ইনকাম করা অনেক কঠিন, বাট 1 লাখ টাকা ইনকাম করা কঠিন না। কারণ 10,000 টাকা যখন আপনি ইনকাম করবেন, তখন আপনি শূন্য থেকে শুরু করছেন। বাট একবার 10,000 টাকা ইনকামে দাঁড়িয়ে গেলে, একবার চলে আসা শুরু হয়ে গেলে, তাহলে 10টা 20,000 হতে আপনার সময় লাগবে, 20,000 টাকা 25,000 30,000 হতে সময় লাগবে, 30,000 টাকা 40,000 হতে সময় লাগবে না। কারণ তখন আপনার কাছে টিম আছে, তখন আপনার টিমে মানুষ আছে, আপনি একা নন তখন। বাট যখন আপনি শুরু করছেন, তখন তো আপনি একা না, আপনার টিমে তার কেউ নেই, আপনি একা। তখন লড়াইটা তো সব থেকে কঠিন। কি বললাম বোঝা গেল? আর ওই সময় কিন্তু ম্যাক্সিমাম মানুষ বিজনেস থেকে কিন্তু হারিয়ে যায়। কি বললাম বোঝা গেল? আর ওই সময় ম্যাক্সিমাম মানুষ কিন্তু বিজনেস থেকে হারিয়ে যায়। আর ওই সময় সঠিক মাইন্ডসেট নিয়ে আমাদেরকে কাজটা করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং কোনো এক রাতের হালুয়া না যে আজকে আমি শুরু করলাম আর কালকের মধ্যে আমি কোটিপতি হয়ে যাবো, কালকের মধ্যে আমি বিরাট কিছু হয়ে যাবো, এমন ব্যাপারটা একদমই নয়। এই যে প্রথম 6 মাস 1 বছর যে টাইমটা, এই টাইমটা সব থেকে ভাইটাল টাইম। ম্যাক্সিমাম মানুষকে এই টাইমে হার মেনে যান, প্রথম 6 মাস থেকে 1 বছর। বাট আমাদের সব থেকে লড়াইটা করতে হবে এই টাইমটাতে, কারণ একবার একটা টিম তৈরি হয়ে গেলে তখন কিন্তু অনেক ইজি। এখন আপনি একা প্রেজেন্টেশন দেখাচ্ছেন, একা জয়নিং করানোর জন্য ট্রাই করছেন, বাট আপনার টিমে যখন 10টা মানুষ হয়ে যাবে, তখন তো আপনি একা জয়নিং করাবেন না, তখন আপনার টিম মেম্বাররাও জয়নিং করাবে, তারাও কাজ করবে, তখন কি আপনার কাজ অনেক বেশি হবে না? তখন আপনি যদি সারা মাসে ধরুন দুটো জয়নিং করলেন, বাট আপনার টিমে আরো 10 জন আছে, তারাও দ্রুত দ্রুত করে জয়নিং করলো, তাহলে কটা জয়নিং হলো আপনার? 10টা মানুষ দ্রুত দ্রুত করে করলে আপনার 20টা জয়নিং, প্লাস আপনি দুটো করেছেন, তাহলে 22টা জয়নিং হয়ে গেল। কত ইজিলি 22টা জয়নিং হয়ে গেল। বাট আপনি একা যদি 22টা জয়নিং করতে চান, আপনাকে কত খাটতে হবে? বাট যখন টিম তৈরি হয়ে যাবে, তখন কিন্তু খুব ইজিলি আমরা 10টা 15টা করে এক এক সপ্তাহে এক এক মাসে আমরা জয়নিং করাতে পারি। কি বললাম বোঝা গেল? সেটা টিমের পাওয়ারে হবে। আজকে যদি ধরুন, আজকে যদি সারা মাসে আমি যদি একজনকেও জয়নিং না করাই, তাও প্রত্যেক মাসে আমার টিমে মিনিমাম 150টা জয়নিং হয়, মিনিমাম বলছি, খুব খারাপ হলেও 150টা জয়নিং হয় প্রত্যেক মাসে, আমি যদি একটা মানুষকেও জয়নিং না করাই। তাহলে কি বলেছি আমি শুরুতে কথাটা, যে জিরো থেকে 50 জনের টিম বানানোটা অনেক কঠিন, বাট 50 জন থেকে 500 জনের টিম বানানোটা কঠিন নয়। কেন কঠিন নয়? কারণ যখন আপনার টিমে কিছু মানুষ চলে আসবে, তখন আপনি একা নন, তখন আপনি একা কাজ করছেন না, তখন আপনার সাথে আরো অনেক মানুষ কাজ করছে, তারা প্রতিদিন ইনভাইট করছে, তারা প্রতিদিন ফলো আপ করছে, তারাও জয়নিং করাচ্ছে, আর তাদের জয়নিং মানে আপনারও জয়নিং, রাইট আর নয়? কারণ তারা আপনার টিমে আছে। কি বললাম বোঝা গেল? তো এই লড়াইটাতে সব থেকে বেশি টাফ, আর এই সময় আমাদেরকে কিন্তু মাইন্ডসেট একটা ধরে রাখতে হবে। কি বললাম সবাইকে ক্লিয়ার? দেখুন, একটা সিম্পল একটা এক্সাম্পল যদি আমি দিই, ধরুন একটা গাড়ি, ধরুন একটা 4 হুইলার কার একটা জায়গায় দাঁড়িয়ে আছে, পুরো স্টপ দাঁড়িয়ে আছে, গাড়ি স্টার্ট ফাট বন্ধ। ওই গাড়িটাকে আমি বললাম যে আপনি ঠেলে একটু আগে করে দিন, ঠেলে, মানে স্টার্ট ফাট দিয়ে না, ঠেলে একটু আগে করে দিন। একটা মানুষকে যদি বলি, একটু মোটামুটি বড় সড়ো গাড়ি, একটা মানুষ ঠেলতে পারবে? মানে লরি ফরি না, মোটামুটি ধরুন 5 জনের একটা গাড়ি, ঠিক আছে, ছোটখাটো একটা গাড়ি, গাড়িটা স্টপ অবস্থা দাঁড়িয়ে আছে, আমি একটা মানুষকে বললাম আপনি ঠেলে গাড়িটাকে একটু আগে করে দিন, ঠেলতে পারবে? কি মনে হয়, পারবে? খুব শক্তিশালী মানুষ হলে হয়তো পারতে পারে, নর্মাল মানুষ হলে পারবে না। কি বললাম? খুব শক্তিশালী মানুষ হলে হয়তো পারবে, নর্মাল মানুষ হলে একা ঠেলে নড়াতে পারবে না। বাট ধরুন ওই গাড়িটাকে দুজন মিলে ঠেলছে, ঠেলে গাড়িটাকে রানিং করে দিয়েছে, গাড়িটা গড়াচ্ছে, গাড়িটা আগাচ্ছে, স্টার্ট ফাট সব বন্ধ, গাড়িটা ঠেলে দিয়েছে, রাস্তায় গাড়িটা গড়াচ্ছে। তখন যদি একটা রোগা টিম টিনে মানুষকেও যদি বলা যায় গাড়িটা, ওই দুজন ছড়ে যাবে, ওই দুজন ছড়ে যাবে, যে এবার আপনি ঠেলুন, ওই মানুষটা কিন্তু ঠেলতে পারবে। কি বললাম? দুজন ঠেলে একটু রানিং করে দিয়েছে, গাড়িটা একটু গড়িয়ে দিয়েছে, দুজন ঠেলে থামানো গাড়িটাকে একটু চালু করে দিয়েছে, তারপরে ওই দুজন সরে গেছে, একটা রোগার টিন টেনে মানুষকে যদি বলা হয় যে আপনি ঠেলুন, সে কিন্তু ঠেলে গাড়িটাকে আগাতে পারবে। কেন পারবে? কারণ তখন সেই গাড়িটা রানিং অবস্থায় আছে, গাড়িটা একটু একটু মুভমেন্ট করছিল। প্রথমবার সে কেন পারলো না? কারণ প্রথমবার গাড়িটা পুরো স্টপ ছিল। তো যখন কোনো কিছু স্টপ থাকে, তখন সব থেকে বেশি জোর লাগাতে হয়, তার জন্য একা হলো না, তার জন্য দুজন লাগলো। তো আমরা বিজনেস শুরু করেছি আমরা একা না, এখন তো এখন জোরটা সব থেকে বেশি লাগবে। বাট যখন বিজনেস একটু চাকা ঘুরতে শুরু করে দেবে না, তখন অনেক অল্প ঠেলা দেয়, অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি চাকা কিন্তু ঘুরে যাবে।
কি বললাম বোঝা গেল? এখন আমাদের বিজনেসের গাড়ি দাঁড়িয়ে আছে একটা জায়গায়, মানে যারা যারা আমরা সবে সবে স্টার্ট করেছি, অবভিয়াসলি সবাই এখানে নতুন নয়, অনেক মানুষের অলরেডি চাকা ঘুরতে শুরু করে দিয়েছে। যারা যারা আমরা নতুন শুরু করেছি, আমাদের 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 1 মাস হয়েছে, যারা যারা আমরা সবে সবে কনসালটেন্ট হচ্ছি, তো আমাদের গাড়ি এখন পুরো স্টপ হয়ে দাঁড়িয়ে আছে, বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তো এখন যদি ঠেলতে বলা হয়, হয়তো আপনি একা ঠেলতে পারবেন না, তখন আপনি সিনিয়রকে কল করবেন, স্যার আপনি আমার সাথে একটু ঠেলুন, তখন আপনার সিনিয়র আপনাকে হেল্প করবে, আপনার সিনিয়র আর আপনি মিলে গাড়িটাকে ঠেলবেন। আর একবার যখন চালু হয়ে যাবে না, তখন দেখবেন সিনিয়রও লাগবে না, তখন আপনি এক হাত দিয়ে কথা বলতে বলতে ঠেলবেন, দেখবেন গাড়ি করাচ্ছে। কারণ কি, তখন গাড়িটা একটা রানিং মুভমেন্টের মধ্যে চলে এসেছে। ঠিক কি ভুল? এটা আমরা সবাই জানি, ঠিক কি না? তো এই বিজনেসটাও কিন্তু তাই। ওই শুরুর ঠেলাটা একটু টাফ, মানে একবার যখন একটু চাকাটা গড়াতে শুরু করবে, একবার গড়িয়ে গেলে তখন আপনি অল্প প্রেশার দিলেও কিন্তু গাড়িটা গড়াতে থাকবে। কি বললাম বোঝা গেল? ওই জন্য আমাদের বিজনেসে বলা হয় প্রথম 6 মাস থেকে 1 বছরটা সব থেকে বেশি ভাইটাল, আর এই টাইমে ম্যাক্সিমাম মানুষ কিন্তু হারিয়ে যায়। এই টাইমে ম্যাক্সিমাম মানুষ কিন্তু হারিয়ে যায়। কেন? তারা হয়তো কোনো সময় তারা রেজাল্ট দেখতে পায় না, কোনো সময় তারা নিজেরা ডিমোটিভেট হয়ে যায়, বাট ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই। ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই, কারণ এইটাই হচ্ছে আমাদের স্ট্রাগল টাইম। এই টাইমটা যদি আমরা একবার লড়াই করে যদি একবার টিকে যাই, আর একবার যদি আমাদের টিমে 20-25টা ডিস্ট্রিবিউটর চলে আসে, তাহলে আমাদেরকে আর কোনোদিনও লাইফে কোনোদিনও ফিরে তাকাতে হবে না। আমাদেরকে কোনোদিনও লাইফে কোনো কিছুর জন্য, কোনো স্বপ্ন পূরণ করার জন্য আর কোনোদিন কোনো ফিরে তাকাতে হবে না। লাইফে কোনোদিন কোনো কিছু কেনার জন্য কোনোদিন দাম দেখতে হবে না। তো সেই সমস্ত কিছু এই বিজনেসটা আপনাকে দিতে পারে। বাট তার জন্য ওই লড়াইটা আপনাকে লড়তে হবে। আর লড়াই মানে সেই গায়ে অস্ত্র শস্ত্র নিয়ে লড়াই কোথাও করতে যেতে হবে না, ঘরে বসে, ঠিক আছে, ফ্যানের তলায়। ওকে, এমন না যে ঢাল তরাল নিয়ে বেরিয়ে বললেন স্যার বলে যে লড়াই করতে হবে, এরকম কোনো ব্যাপার না। ওকে, কি বললাম বুঝে গেল? বাট ওই জায়গাটাই হচ্ছে মেন মেন ব্যাপার। কি বললাম বলছি, দেখুন, যখন সবকিছু ভালো চলে না, তখন সবাই মাইন্ড সেট আপ ধরে রাখে। সবকিছু ভালো চলে মানে একটা জিনিস ভালোভাবে বুঝবেন, এই বিজনেসটা আপনাকে অনেক সময় দেখাবে। অনেক সময় এমন হবে আপনি প্রেজেন্টেশন দেখাচ্ছেন আর জয়নিং হয়ে যাচ্ছে, এরকম হবে। আর অনেক সময় এমন হবে আপনি প্রেজেন্টেশন দেখাচ্ছেন, জয়নিং হচ্ছে না, এরকম অনেক সময় হবে। তো ভালো সময় সবাই মাইন্ড সেট আপ ধরে রাখতে পারে। ভালো সময় মানে আপনি যাকে বলছেন সেই জয়নিং করে নিচ্ছে, আপনি যাকে মাইন্ড সেট আপ দিচ্ছেন সেই বিজনেসটা নিয়ে পজিটিভ হয়ে যাচ্ছে, মানে আপনি যা চাইছেন তাই হচ্ছে। তখন তো সবার মাইন্ড সেট আপ ভালো থাকবে। তখন তো সবাই মাইন্ড সেট আপ, না স্যার ফাটিয়ে দেবো, এই বিজনেস আমি অনেক কিছু করে ফেলবো স্যার, বিরাট কনফিডেন্স স্যার, আমি এই বিজনেস থেকে অনেক বড় জায়গায় যাবো স্যার, এই অ্যাওয়ার্ডটা সবার ফার্স্ট আমি অ্যাচিভমেন্ট করবো। কারণ কি, তখন আপনি যা চাইছেন সব আপনার সাথে হচ্ছে। বাট এইটা থেকে অ্যাকচুয়াল মাইন্ড সেট আপ বোঝা যায় না, যে আপনার মাইন্ড কতটা স্ট্রং হচ্ছে, আপনার মাইন্ড কতটা শক্তিশালী হচ্ছে, সেটা তখন বোঝা যাবে যখন আপনি যা চাইছেন সেটা হচ্ছে না। আপনি চাইছেন জয়নিং, বাট জয়নিং হচ্ছে না। কি বললাম বোঝা গেল? আপনি যেটা চাইছেন তার উল্টোটা হচ্ছে। তখন আপনি কতটা শক্তিশালী, মানে মাইন্ডটাকে কতটা ধরে রাখতে পারবেন, ওটা হচ্ছে আলটিমেট মাইন্ড সেট আপ। কি বললাম বোঝা গেল? ওটা হচ্ছে আলটিমেট মাইন্ড সেট আপ, যে খারাপ সময়ে মাইন্ড সেট আপ আমি কতটা ধরে রাখতে পারি। আমি জয়নিং চাইছি আর আমার জয়নিং হয়ে যাচ্ছে, আমি প্রোডাক্ট সেল করতে চাইছি আর প্রোডাক্ট সেল হয়ে যাচ্ছে, আমি যা চাইছি তাই হচ্ছে। তখন ভাই মরা মানুষও জিন্দা হয়ে যাবে, মরা মানুষ উঠে বলবে হ্যাঁ এই বিজনেস থেকে আমি 1 লাখ টাকা ইনকাম করবো। কারণ সে দেখতে পাচ্ছে না জয়নিং চাইলেই জয়নিং হয়ে যাচ্ছে। তখন মরা মানুষও এনার্জি দেখাবে, ঠিক আছে। আর কি, যখন যা চাইবে তাই পাবে না, তখন কি হবে, মানে জ্যান্ত মানুষও মরার মতো, মরা মানুষের মতো হাবভাব করবে। কি বললাম বোঝা গেল? তো ওই সময় মাইন্ড সেটআপটা ধরে রাখাটাই হচ্ছে আমাদের মেন কাজ। কি বললাম বোঝা গেল? বাট একদম এমনটা কখনোই নয় যে আপনি ট্রাই করে গেলেন তারপরে হবেই না, এটা কখনো সম্ভবই না। এমন একটা মানুষকে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ দেখাতে পারবেন না যে 2 বছর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ট্রাই করেছে মানে কাজ করেছে। এমন না যে শুধু আইডি মেরে নিয়ে ঘরে ঘুমিয়েছে, কাজ করেছে বাট তারপরে সেখান থেকে কিছু করতে পারে। এমন একটা মানুষকে আপনি দেখাতে পারবেন। হ্যাঁ, এমন মানুষ পাবেন, আইডি মেরেছে, প্রোডাক্ট তুলেছে, সিনিয়রদের ফোন তোলা বন্ধ করে দিয়েছে, তারপরে আর কোনো খোঁজ খবর নেয়নি, 6 মাস আইডিতে কোনো কেনাকাটা করেনি, চুপচাপ বসে আছে, 6 মাস পরে বেরিয়ে বললো আমি 6 মাস মাইল সেল করেছি, আমার এখান থেকে কিছু হয়নি। 6 মাস এসে করেছেটা কি? কটা মানুষকে সাবজেক্টটা দেখেছে? কাউকে না সাবজেক্ট দেখিয়েছে, না কোনো কাজটা শিখেছে, না কোনো মিটিং অ্যাটেন্ড করেছে, না সিনিয়রের সাথে কথা বলেছে, সে কিছু করেইনি। সে শুধু আইডি মেরে ঘরে বসেছিল 6 মাস। তো আমরা যখন জয়নিং করেছি, আমাদেরকে কি কোনো সিনিয়র বলেছে যে আপনি আইডিটা মারবেন আর মেরে যদি 6 মাস 1 বছর আপনি ঘরে বসে থাকবেন, আর 1 বছর পরে ঘর থেকে বেরিয়ে দেখবেন আপনার বাড়ির সামনে একটা লাল টুকটুকে গাড়ি দাঁড়িয়ে আছে? এরকম কোনো সিনিয়র আপনাকে বলেছে? এরকম হবে আপনাকে কেউ বলেছে? অবভিয়াসলি বলেনি। তো আপনি ওরকম করবেন কেন? সিম্পল জিনিস, কাজ করছেন তারপরেও 1 বছর কাজ করে আপনার কিছু হয়নি, এরকম মানুষ আপনি একটা দেখাতে পারবেন। যে কাজ করেছে 1 বছর কন্টিনিউয়াস কাজ করে গেছে, হয়নি তাও কাজ করে গেছে, তারপরেও সেই বিজনেসে কিছু করতে পারেনি, এরকম একটা এক্সাম্পল আপনি দেখাতে পারবেন। কারণ ম্যাক্সিমাম মানুষ কি হয়, 2 দিন ট্রাই করে করে ও স্যার আমার না জয়নিংটা একটু কম হচ্ছে স্যার, আমার দ্বারা মনে হয় না স্যার আর হবে। কি বললাম বোঝা গেল? কি বললাম জিনিসটা ক্লিয়ার হলো? তো এই টাইমটা মাইন্ড সেটআপটা ধরে রাখাটা হচ্ছে সব থেকে টাফ টাইম। আর এই খারাপ সময় কিন্তু আমরা রেডি হবো।
আজকে দেখুন এই বিজনেসে আজকে আমি অলরেডি 5 বছর হয়ে গেছে, আজকে এত অ্যাচিভমেন্ট, আজকে এত ট্যুর, আজকে 4 হুইলার কার, আজকে ইনকাম, এত কিছু, সমস্ত কিছু। বাট এই যে এতগুলো মানুষকে আজকে আমি হ্যান্ডেল করছি, স্ট্রেংথটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু ওই খারাপ সময়গুলো দিয়ে দিয়ে তৈরি হচ্ছে। ভালো সময়ে মানুষ তৈরি হয় না, খারাপ সময় কিন্তু, খারাপ সিচুয়েশনে কিন্তু আমাদেরকে কিন্তু তৈরি করে। একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। তো একবার কি হয়েছে, মানে একটা জিনিস সবসময় লাইফে মাথায় রাখবেন, যে সবসময় যেটা চাইছেন সেটা যদি পেয়ে যান না, তাহলে আপনি কখনো তৈরি হতে পারবেন না। আর যেটা চাইছেন সেটা আপনি পাচ্ছেন না, বাট তারপরেও আপনি করে যাচ্ছেন, তাহলে আপনি এমন তৈরি হবেন কোনোদিন আপনাকে কেউ নড়াতে পারবে না। কি বললাম, বোঝা গেল? আপনি যেটা চাইছেন সেটাই পেয়ে যাচ্ছেন, তাহলে আপনাকে নড়ানো সম্ভব, কারণ আপনি খারাপ সময় কোনোদিনও দেখেনি। আর আপনি খারাপ সময় দেখে 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 একদিন ভালো সময় দেখেছেন, তা আপনাকে কেউ কোনোদিনও এক চুলে দিক থেকে ওদিক নড়াতে পারবে না, কারণ আপনার সেই জোরটা তৈরি হয়ে গেছে। একটা এক্সাম্পল দিয়ে আপনারা অনেক ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। তো দুটো মানুষ, ওকে, দুজনেই খুব গাছের প্রতি তাদের খুব ভালোবাসা, মানে দুজনেই খুব গাছ প্রেমী, গাছের প্রতি তাদের খুব ভালোবাসা, ঠিক আছে? তো তারা, মানে দুজনের পাশাপাশি বাড়ি, একজন হচ্ছে রিটায়ার্ড, মানে তার 60 বছর জব হয়ে গেছে, সে রিটায়ার্ড, তার মোটামুটি 75 বছর বয়স, অনেক বয়স্ক লোক একজন। আর একজন হচ্ছে আর্মি অফিসার, সে খুব ইয়াং, ঠিক আছে, সবাই তার 30 বছর বয়স। দুজনেই খুব গাছ ভালোবাসে। তো তারা দুজনে দুজনের বাড়ির সামনে একটাই গাছ, দুজন দুজন বাড়ির সামনে লাগিয়েছে, এবং তারা একটা কম্পিটিশন করছে, যে দেখবো 5 বছর পরে কার গাছটা সব থেকে বেশি ভালো থাকে এবং কার গাছে বেশি ফল হয়, কার গাছ সব থেকে বেশি বড় হয়। এটা ওরা ওরা নিজেরা নিজেরা একটা কম্পিটিশন করেছে, ঠিক আছে, যে আমরা দুজনেই দুজনের বাড়ির সামনে দুটো গাছ লাগাবো, এবং দুজনেই আমরা গাছ ভালোবাসি, দুজনেই আমরা গাছের অনেক যত্ন নেব, এবং 5 বছর পর দেখবো যে কার গাছটা সব থেকে বেশি ভালো হয়। তো যে বয়স্ক মানুষ, সে অবভিয়াসলি, সে অনেক বয়স্ক, তার 75 বছর বয়স, সে বেশি হাঁটাচলা করতে পারে না, বেশি দৌড়াদৌড়ি করতে পারে না, সে কখনো কখনো গাছে জল দিত, কখনো কখনো গাছে সার দিত, 6 মাসে 9 মাসে একবার সার দিত, 6 মাস 9 মাস পর একবার গিয়ে দেখতো। আর যে ইয়াং, যে যার 30 বছর বয়স, সে কি করতো সবসময়, মানে ওর মাথায় কি রয়েছে, 5 বছরের মধ্যে যেভাবে হোক ওর গাছের আগে আমার গাছটাকে বড় করে দেখাতে হবে, তাহলে আমি জিতে যাবো। ও কি করতো, গাছে এই রোগ হচ্ছে, 2 দিন পরে এই ওষুধ, গাছে এই সার কম মনে হচ্ছে, এ বললো তোর কাছে না এই সারটা মনে হচ্ছে কম, বাজারে গেল ওই সার কিনে এনে এসে গাছের গোড়ায় দিয়ে দিল। মানে গাছ যা যা চাইছে ও সব দিয়ে দিচ্ছে গাছের গোড়ায়। ভালো করে বুঝবেন, গাছ যা যা চাইছে গাছের গোড়ায় ও সব এনে ঢেলে দিচ্ছে, ঠিক আছে? গাছ বলছে ভাই আমার সার লাগবে, সার দিয়ে দিচ্ছে। গাছ বলছে আমাকে আমাকে পোকাতে আক্রমণ করেছে, পোকা মারার ওষুধ দিয়ে দিচ্ছে। আর যে বয়স্ক লোক, সে কি করেছে, সে অতটা ট্রিটমেন্ট করতে পারছে না, ও গাছ লাগিয়ে কখনো 6 মাসে 9 মাসে হয়তো একবার কিছু দিল না দিল, ও ওর মতো রেখে দিয়েছে। কখনো জল দিতে পারলে দিল, না দিতে পারলে না দিল। আর এ কি করছে, সবসময় গাছের ট্রিটমেন্ট করছে। মোটামুটি দুজনের গাছই মোটামুটি বড় হয়েছে, যে এত ট্রিটমেন্ট করেছে তার গাছ দেখতে অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে? 4 বছর বয়স হয়ে গেছে, লাস্ট বছর পরে হিসাব হবে, আর 1 বছর বাকি, 1 বছর পরে হিসাব হবে যে কার গাছ ভালো হলো কার গাছ খারাপ হলো। আর যে অলরেডি এত ট্রিটমেন্ট করেছে সে তো মন থেকে অনেক খুশি, কারণ তার গাছ দেখতে অলরেডি এখনই এত ভালো লাগছে। আর যে অত ট্রিটমেন্ট করতে পারেনি, তার গাছ অত সুন্দর হয়নি, তার গাছ অত ঝাঁকড়া হয়নি, তার গাছে অত ফুলও আসছে না, ফলও আসছে না, অত গাছ বড়ও হয়নি, গাছের পাতা পোকামাকড়ও খেয়ে নিয়েছে কিছু কিছু। আর আর বাকি সাইডে যে গাছ একদম চকচক করছে, গাছের পাতা যেন জল দিয়ে সবসময় ধুয়ে রেখেছে, এরকম ব্যাপার, ঠিক আছে? তো 4 বছর অলরেডি হয়ে গেছে। তো আর 1 বছর হলে তারা কম্পিটিশন করবে যে কারটা ভালো হয়েছে কারটা খারাপ হয়েছে। তো একদিন কি হচ্ছে, একদিন একটা হলো বিরাট ঝড় হচ্ছে, ঠিক আছে, বিরাট একদম সেই কালবৈশাখী ঝড়ের মতো ঝড় হচ্ছে, ঠিক আছে। ভালো কথা, দুজনেই ঘরে বসে টেনশন করছে যে গাছটার কি হবে, ঠিক আছে, এরকম ঝড় হচ্ছে, আশপাশে এদিক ওদিক অন্যান্য গাছ ফাছ সব পড়ে যাচ্ছে, সেরকম লেভেলের তুমুল ঝড় হচ্ছে, ঠিক আছে। তো সকালবেলা দুজন ঘুম থেকে উঠেছে, দুজন ঘুম থেকে উঠে কি দেখছে, যে মানুষটা মানে এত ট্রিটমেন্ট করেছে, মানে এই গাছে এই দিয়েছে তা দিয়েছে, যখন যা লেগেছে তাই দিয়ে দিয়েছে, সেই মানুষটার গাছ সকালবেলা উঠে দেখছে ঝড়ে কাত হয়ে পড়ে আছে, শিকড় ফিকড় উপড়ে কাত হয়ে পড়ে আছে। আর যে মানুষটা গাছে ট্রিটমেন্টই করেনি, মানে যখন যেটুকুনি পেরেছে দিয়েছে, কখনো দিতে পেরেছে দিয়েছে, দিতে পারেনি দেয়নি, তার গাছ অত দেখতে সুন্দর হয়নি, বাট তার গাছ ওই ঝড়ের পরেও দাঁড়িয়ে আছে শক্তভাবে। দেখতে তো সুন্দর হয়নি, বাট ঝড়ের পরেও দাঁড়িয়ে আছে। আর যে এত সুন্দর করে গাছটা বানিয়েছিল, তার গাছ ঝড়ের মধ্যে ভেঙে চুরে তছনছ, গাছের শিকড়ে উপড়ে পড়ে গেছে গাছ। এবার সে তো অবাক যে এই ঘটনাটা কি করে ঘটলো, ওই মানুষটা কিছু সার ওষুধ কিছু দেয়নি, আমার গাছকে আমি এত যত্ন করলাম, এত কিছু করলাম, আর আমার গাছই পড়ে গেল, আর ও কিছু যত্ন করলো না, কিছু করলো না, ওর গাছ দাঁড়িয়ে রয়েছে। ওর খুব ইগোতে লেগেছে, ঠিক আছে। তো একদিন একজনকে জিজ্ঞেস করছে এটা কেন হলো, আমার সাথে এই জিনিসটা কেন হলো, গাছ তো একই গাছ, একই মাটিতে লাগিয়েছি, ঝড়ও একই ঝড়, তাহলে ওর গাছ পড়লো না আমার গাছ কেন পড়ে গেল, ঠিক আছে। তো একজন ওকে বলছে যে তুই তোর গাছকে যখন যা চেয়েছে তখন তাই দিয়ে দিয়েছিস, সার চেয়েছে সার দিয়ে দিয়েছিস, ওষুধ চেয়েছে ওষুধ দিয়ে দিয়েছিস, যা খেতে চেয়েছে তাই খেতে দিয়ে দিয়েছিস, ঠিক আছে, কোনো কিছুর কোনো কমতি রাখিসনি। তার জন্য কি হয়েছে, তোর গাছের শিকড় গুলো মাটির ভেতর পর্যন্তই যায়নি, কারণ মাটির উপরেই ওটা খাদ্য খাবার সব পেয়ে গেছে না।
গাছের শিকড় কখন মাটির নিচ পর্যন্ত ঢোকে? যখন ও খাবার পায় না এবং খাবারের সন্ধানে মাটির নিচে আরো নিচে আরো নিচে আরো নিচে শিকড় ওগুলোকে বিস্তার করে, এবং শিকড় দিয়েই তো গাছের খাবারটাকে মাটি থেকে টানে না। তো ওর গাছ কি হয়েছে, ও খাওয়ার সব উপরেই পেয়ে গেছে, ওর গাছ মাটির শিকড়ের ভেতর পর্যন্তই যায়নি, শিকড় উপরেই ছিল। ঠিক আছে, যে ভাই কষ্ট না করে যদি সব পাওয়া যায় তাহলে আমি কষ্ট করতে যাবো কেন? গাছের শিকড় যদি মাটির ভেতর পর্যন্ত না ঢুকে যদি সবকিছু যদি উপরেই পেয়ে যায়, তাহলে ও ভেতর পর্যন্ত তো কষ্ট করে ঢুকবে কেন? তোর গাছ উপরেই সবকিছু পেয়ে যাচ্ছিল, বিন্দাস ছিল। আর পাশের লোকের কি হচ্ছে, পাশের লোক তো সবকিছু টাইম টু টাইম দিতে পারছে না। তো ওর গাছ কি করেছে, নিজেকে বাঁচানোর জন্য গাছের শিকড়টাকে আরো ভেতরে আরো ভেতরে আরো ভেতরে মাটির পুরো ভেতরে শিকড়টাকে পুরো জাকিয়ে বসেছিল। তার জন্য কি হয়েছে, যখন ঝড় হয়েছে, ওই গাছটা যেহেতু শিকড়টা প্রচুর এরিয়া জুড়ে ওটা পুরো জুড়ে বসেছিল, ওই গাছটাকে কিন্তু ঝড়ে নড়াতে পারেনি। আর যেই গাছের শিকড় যত স্ট্রং সেই গাছ ঝড়ে পড়বে না, আর যে গাছের শিকড় যত দুর্বল সেই গাছ ঝড়ে পড়ে যাবে। আর ওর গাছের শিকড় কেন দুর্বল, কেন ওর গাছ মাটির শিকড় মাটির ভেতর ভেতর পর্যন্ত পৌঁছায়নি। কেন পৌঁছাবে? কারণ খাবার তো সব উপরেই পেয়ে গেছে, নিচে কি কি হবে? কষ্ট না করে যদি সব পেয়ে যায় তাহলে তো কষ্ট করবো কেন, তাই না? তো ওর গাছের শিকড় কোনো কষ্টও করেনি, যখন ঝড় হয়েছে ওই গাছটা দাঁড়িয়েছিল, এই গাছটা পড়ে গেছে। তো ঠিক সেম ভাবেও তাই, এই বিজনেসও তাই। কি বললাম বোঝা গেল? এই বিজনেসও তাই। ভাবছেন না যে কারোর জয়নিং একটু বেশি হচ্ছে, তো তাকে ভগবান প্রচুর পরিমাণে সার ওষুধ দিচ্ছে, যখন যা চাইছে তাই দিয়ে দিচ্ছে। যদি কোনোদিন ঝড় আসে সে কিন্তু সামলাতে পারবে না, তার গাছ কিন্তু সবার আগে পড়ে যাবে। বাট যাকে ভগবান স্ট্রাগল দেখাচ্ছে, যা চাইছে তাই দিচ্ছে না, যেটা চাইছে তার উল্টোটা দিচ্ছে, ভগবান যে তার শিকড়টা স্ট্রং হোক, যাতে কখনো কোনো ঝড়ে সে যেন উপড়ে যেন না যায়। কি বললাম বোঝা গেল? তাই জন্য সবসময় শুধু পজিটিভ জিনিস চাইলে হবে না, কখনো কখনো নেগেটিভ জিনিসও আমাদের সাকসেসের জন্য অনেক বেশি পরিমাণে দরকার। কারণ ওটাতে আপনি স্ট্রং হবেন, ওটাতে আপনি শক্তিশালী হবেন। আর সবকিছু না চাইতেই পেয়ে গেলে দেখবেন বড় লোকদের ছেলেদের বেশিরভাগ হয়, বাবা ছেলে মেয়ে 7-8-এ পড়েছে, 1 লাখ টাকার বাবা একটা ফোন লাগবে, বাবা 1 লাখ টাকার একটা ফোন কিনে দিয়েছে। 11-12-এ ভর্তি হয়েছে, বাবা একটা বাইক লাগবে, বাবা একটা 3 লাখ টাকার বাইক কিনে দিয়েছে। ওই ছেলে মেয়ে কি হয়, মোটামুটি 15-20 বছর বয়স হতে না হতে মদ নেশা মেয়েবাজি এইসবে ঢুকে যায়। তারা লাইফে কিছু করতে পারে না, কারণ কি, তার বাবা তাকে এত আদর করে যত্ন করে বড় করেছে, যা চেয়েছে তখনই তাই দিয়ে দিয়েছে, ওই জন্য ও কোনো কিছুর মর্মই বোঝেনি। যখন যা চেয়েছে তখন তাই দিয়ে দিয়েছে। আবার অনেক জায়গায় দেখবেন অনেক ফ্যামিলি যে মানে ছেলে যা চাইছে বাবা সবসময় সেই জিনিসগুলো ছেলে মেয়েকে দিতে পারছে না। তো ছেলের মধ্যে একটা জেদ তৈরি হয়েছে, না বাবা যখন দিতে পারছে না, আমি নিজে কষ্ট করে এই জিনিসগুলো লাইফে করব, আমি নিজে কষ্ট করে বাড়ি করব, আমি নিজে কষ্ট করে বাইক কিনবো, আমি নিজে কষ্ট করে কাজ করে এখান থেকে একটা ভালো ফোন অ্যাচিভমেন্ট করবো। তাহলে তার ক্ষমতা আর ওই বড়লোক বাবার ছেলের ক্ষমতা দুজনের মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স, কারণ সে কষ্ট করে বড় হচ্ছে আর সে কিছু কষ্ট দেখেইনি, সে সুখে বড় হয়ে গেছে। তো কেউ কখনো এটা চাইবেন না যে বিজনেসে আপনার মানে যা চাইবেন ভগবান আপনাকে তাই দিয়ে দিক। আমি চাই ভগবান যা চাইবেন তার উল্টোটা দিক কিছুদিনের জন্য। বাট হ্যাঁ, এমন কখনোই হবে না যে আপনি যা চাইছেন সেটা আপনি পাবেন না, অবশ্যই পাবেন, বাট কখনো কখনো টাইমও আপনাকে পরীক্ষা নেবে। কি বললাম বোঝা গেল? কখনো কখনো টাইমও আপনাকে পরীক্ষা নেবে, আর ওই টাইমটাই মাইন্ড সেটআপটাকে ধরে রাখাটা হচ্ছে আমাদের মেন কাজ, আর যে ধরে রাখতে পারবে সেই বড় জায়গায় যাবে। আজকে লাস্ট এই আগের সপ্তাহে আমি আমাদের গ্রুপে পোস্ট করেছি, আমাদের নবশ্রী ম্যাডাম টিসি হচ্ছে। আমাদের টিমেরই একজন আমাদের ডাইনামিক লেডি লিডার আমাদের নবশ্রী ম্যাডাম টিসি হচ্ছে। আমার এখনো মনে আছে নবশ্রী ম্যাডামকে যখন আমি প্রথম প্রথম লিড দেওয়া চালু করি, নবশ্রী ম্যাডামের জয়নিংই হতো না। প্রায় 1.5-2 মাস নবশ্রী ম্যাডামের ঠিকঠাক ভাবে কোনো জয়নিংই হতো না। বাট তারপরে আমার একটা টাইম আসলো নবশ্রী ম্যাডামকে লিড দিলেই নবশ্রী ম্যাডামের জয়নিং। তাহলে ওই 1.5-2 মাস নবশ্রী ম্যাডাম খারাপ সময় দেখেছে, বাট তারপরেও কিন্তু উনি কাজ বন্ধ করেন, উনি কাজটাকে কন্টিনিউয়াস করে গেছে। আর করে গেছে বলে উনি শক্তিশালীও হয়েছে, এবং ওনার টিমে জয়নিংও হয়েছে, উনি একদম স্ট্রং লিডার তৈরি হবে আগামী দিনে। আজকে আমাদের পলাশ স্যারকে আপনারা দেখছেন, পলাশ স্যার বিজনেস স্টার্ট করার প্রথম 6 মাস পলাশ স্যারের টিমে একটা ডিস্ট্রিবিউটার পর্যন্ত ছিল না। তাহলে পলাশ স্যার কি চাইনি ডিস্ট্রিবিউটার, যে ভগবান আমাকে ডিস্ট্রিবিউটার দেওয়া চাইনি? সে তো সবাই চায়, আমরা চাইছি, পলাশ স্যার চাইনি? পলাশ স্যার চেয়েছে, বাট ভগবান তাকে সেটা দেয়নি। বাট দেয়নি বলে পলাশ স্যার হার মেনে বিজনেস থেকে কিন্তু বেরিয়ে যায়নি, ঠিক কি না? পলাশ স্যার কিন্তু হার মেনে বিজনেস থেকে বেরিয়ে যায়নি, পলাশ স্যার বিজনেস থেকে আরো ভালোভাবে করেছে, যে আমার কোথায় ভুল হচ্ছে, আমাকে আর কি কি জিনিস শিখতে হবে। তা কি কি শিখলে হবে? আজকে পলাশ স্যার কোথায়? পলাশ স্যার আজকে ডিডিসি, পলাশ স্যারের টিমে 5-5 জন টিসে নেব। তাহলে টাইম চেঞ্জ হতে বেশি সময় লাগে, বাট খারাপ সময় আমাদেরকে তৈরি করার জন্য, খারাপ সময় আমাদের কাছে আসে আমাদেরকে রেডি করার জন্য, আমাদের মাইন্ড সেটটাকে রেডি করার জন্য। তো ভালো সময়কে তো আমরা ওয়েলকাম করবো, খারাপ সময় আমরা কেউ ডিপ্রেসড হয়ে যাবো না, যে স্যার আমার হচ্ছে না, আমার কি হবে স্যার, আমি মনে হয় পারবো না, এমন ব্যাপারটা নয়। খারাপ সময় মানে এটা আমাদের রেডি হওয়ার টাইম, তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে। স্যার আমার তাহলে কি ইনভিটেশনটাতে ফলো হচ্ছে, স্যার আমার তাহলে কি ফলো আপটাতে ভুল হচ্ছে, স্যার আমাকে তাহলে কোন জায়গাটা ঠিক করতে হবে স্যার। এই জিনিসগুলো খারাপ সময়ে আপনাকে আরো শুধরে দেবে। কি বললাম বোঝা গেলো? যে আমরা কোন কোন ভুলগুলো করছি সেই ভুলগুলোকে শুধরাতে হেল্প করবে। কি বললাম বোঝা গেল? সবার কাছে ক্লিয়ার এইটুকুনি? হ্যালো, সবার কাছে ক্লিয়ার তো? স্টোরিটা সবার কেমন লাগলো?
তো ভগবান যদি কাউকে এরকম যা চাইছেন তাই দিয়ে দিচ্ছে, তো বেশি খুশি হয়ে যাবেন না। ঠিক আছে, যে আপনি জয়নিং চাইছেন আপনাকে জয়নিং দিয়ে দিচ্ছে, আপনি যাকে প্রেজেন্ট প্রত্যেকটা প্রেজেন্টেশন থেকে আপনার একটা জয়নিং হয়েছে, বেশি খুশি হবেন না। ঠিক আছে, কারণ আপনি খারাপ সময়টা দেখেননি। কি বললাম বোঝা গেল? আর যার জয়নিং হচ্ছে না সে ভালো ফিল করুন যে না ঠিক আছে হচ্ছে না, আমার হবে, কারণ আমার রুটটা মজবুত হচ্ছে, আমার শিকড়টা শক্ত হচ্ছে। কি বললাম বোঝা গেল? গোড়াটা আমার মজবুত হচ্ছে। তো এটা হচ্ছে মেন ব্যাপার।